প্রশ্ন 16 গোপনীয়তা, প্রাইভেসি ও তথ্য নিরাপত্তা, ডেটা সিকিউরিটি কি? উত্তর সহজ ভাষায় বিষয়টি কি? গোপনীয়তা বা প্রাইভেসি হল আপনার ব্যক্তিগত তথ্য কার সাথে শেয়ার করবেন আর কার সাথে করবেন না তা নিয়ন্ত্রণ করার অধিকার। অর্থাৎ আপনার অনুমতি ছাড়া কেউ আপনার ব্যক্তিগত বিষয়গুলো জানতে পারবে না, এটি গোপনীয়তা। অন্যদিকে তথ্য নিরাপত্তা বা ডেটা সিকিউরিটি হল সেই প্রযুক্তিগত ব্যবস্থা যা আপনার তথ্যকে হ্যাকার, ভাইরাস বা চুরি হওয়ার হাত থেকে রক্ষা করে। সহজ কথায়, আপনি আপনার ফেসবুকের মেসেজগুলো কাউকে দেখাতে চান না, এটি আপনার গোপনীয়তা। আর আপনার মেসেজগুলো যেন কেউ হ্যাক করতে না পারে সেজন্য যে পাসওয়ার্ড বা সুরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয় সেটিই হল তথ্য নিরাপত্তা। প্র্যাকটিক্যাল লাইফ ব্যবহারিক উদাহরণ, ধরুন আপনার একটি ব্যক্তিগত ডায়েরি আছে। আপনি চান না আপনার ডায়েরির ভেতরে কি লেখা আছে তা আপনার বন্ধু বা পরিবারের কেউ পড়ুক। এই যে নিজের কথা নিজের কাছে রাখার ইচ্ছা, এটিই হল আপনার গোপনীয়তা। এখন এই ডায়েরিটি যাতে কেউ খুলে পড়তে না পারে সেজন্য আপনি ডায়েরিতে একটি ছোট তালা লাগিয়ে আলমারিতে চাবি দিয়ে রাখলেন। এই তালা লাগানো এবং চাবি দিয়ে রাখার পুরো ব্যবস্থাটি হল তথ্য নিরাপত্তা। বাস্তব জীবনে আমাদের মোবাইল বা কম্পিউটারের ছবি, ভিডিও এবং মেসেজগুলো গোপন রাখার জন্য আমরা যখন ফেস লক বা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করি তখন আমরা মূলত গোপনীয়তা রক্ষার জন্য তথ্য নিরাপত্তা নিশ্চিত করি। গোপনীয়তা ও তথ্য নিরাপত্তার 10টি সহজ ও বিস্তারিত বৈশিষ্ট্য। গোপনীয়তা এবং তথ্য নিরাপত্তা কিভাবে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে তা বিশ্লেষণ করে নিচে 10টি প্রধান বৈশিষ্ট্য আলোচনা করা হল। 1. তথ্যের ওপর ব্যক্তিগত নিয়ন্ত্রণ। গোপনীয়তার প্রধান বৈশিষ্ট্য হল নিজের তথ্যের ওপর নিজের মালিকানা বা কন্ট্রোল থাকা। আপনার ফোন নম্বর, ঠিকানা বা ইমেল আইডি ইন্টারনেটে কে দেখতে পাবে আর কে পাবে না তা আপনি নিজেই ঠিক করবেন। এটি মানুষের একটি মৌলিক অধিকার। 2. অননুমোদিত প্রবেশ রোধ। সিকিউরিটি। তথ্য নিরাপত্তার কাজ হল কোনো অপরিচিত বা ভুল মানুষকে আপনার ডেটার কাছে ঘেঁষতে না দেওয়া। পাসওয়ার্ড, পিনকোড বা বায়োমেট্রিক লক ব্যবহার করে এটি নিশ্চিত করা হয়। এর ফলে আপনার গোপন তথ্যগুলো তালাবদ্ধ সিন্দুকের মতো নিরাপদ থাকে। 3. এনক্রিপশন ও ডেটা হাইডিং। তথ্য নিরাপত্তার একটি বড় গুণ হল এটি তথ্যকে এমন এক কোডে বদলে দেয় যা মাঝপথে কেউ দেখলেও কিছু বুঝতে পারে না। একে এনক্রিপশন বলে। এটি গোপনীয়তা রক্ষায় সাহায্য করে, কারণ হ্যাকার তথ্যটি চুরি করলেও সেটি পড়তে পারে না। 4. তথ্যের সঠিকতা বজায় রাখা। নিরাপত্তা ব্যবস্থা কেবল তথ্য বাঁচায় না, বরং তথ্য যেন কেউ ভুলভাবে বদলে না দেয় সেটিও দেখে। আপনার ব্যাংকের ব্যালেন্স বা পরীক্ষার রেজাল্ট যেন কেউ কারচুপি করতে না পারে, তার জন্য কড়া পাহারার ব্যবস্থা করাই হল ডেটা সিকিউরিটি। 5. ব্যবহারের সীমাবদ্ধতা বা পারমিশন। গোপনীয়তা নিশ্চিত করতে সব তথ্য সবাইকে দেওয়া হয় না। যেমন একটি মোবাইল অ্যাপ ডাউনলোড করার সময় সে আপনার গ্যালারি বা কন্ট্যাক্ট লিস্ট দেখার পারমিশন চায়। আপনি কাকে কতটুকু অ্যাক্সেস দেবেন সেটিই হল গোপনীয়তা ও নিরাপত্তার মেলবন্ধন। 6. ফায়ারওয়াল ও ভাইরাসমুক্ত রাখা। তথ্য নিরাপত্তা ব্যবস্থা আপনার কম্পিউটার বা নেটওয়ার্কের চারপাশে একটি ডিজিটাল দেয়াল বা ফায়ারওয়াল তৈরি করে। এটি বাইরের ক্ষতিকর ভাইরাস বা হ্যাকিং সফটওয়্যারকে আটকে দেয় যেন আপনার ব্যক্তিগত ডেটা নষ্ট না হয়। 7. ডেটা ব্যাকআপ ও রিকভারি। দুর্ঘটনাবশত কম্পিউটার নষ্ট হয়ে গেলে বা ফোন হারিয়ে গেলে তথ্য ফিরে পাওয়ার জন্য ব্যাকআপ রাখা হয়। এটি নিরাপত্তার একটি অন্যতম বৈশিষ্ট্য। এর ফলে আপনার গুরুত্বপূর্ণ ছবি বা ফাইল চিরতরে হারিয়ে যায় না। 8. আইনগত ও নৈতিক সুরক্ষা। বর্তমানে অনেক দেশে ডেটা প্রোটেকশন আইন রয়েছে। কেউ যদি আপনার অনুমতি ছাড়া আপনার তথ্য ব্যবহার করে তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায়। এটি আপনার ডিজিটাল জীবনকে সামাজিকভাবে নিরাপদ ও গোপন রাখে। 9. ব্যবহারকারীর পরিচয় যাচাই, অথেন্টিকেশন। সঠিক মানুষটি তথ্য ব্যবহার করছে কিনা তা নিশ্চিত করার জন্য 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা ওটিপি পাঠানো হয়। এটি তথ্য নিরাপত্তার একটি আধুনিক বৈশিষ্ট্য যা আপনার গোপনীয়তাকে দ্বিগুণ শক্তিশালী করে তোলে। 10. সচেতনতা ও ডিজিটাল হাইজিন। পরিশেষে গোপনীয়তা ও নিরাপত্তা কেবল সফটওয়্যারের ওপর নির্ভর করে না, এটি মানুষের সচেতনতার ওপরও নির্ভর করে। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা বা অপরিচিত লিঙ্কে ক্লিক না করা, এই অভ্যাসগুলোই হল নিরাপত্তার সেরা বৈশিষ্ট্য। একজন নতুন শিক্ষার্থী হিসেবে এটি বোঝা জরুরি যে প্রযুক্তির সুবিধা নেওয়ার সময় নিজের ব্যক্তিগত সীমানা বা গোপনীয়তা রক্ষা করাই হল আসল স্মার্টনেস।